মেদাম নামক গোলামটি রসুলের হাওদা ঠিক করছিলেন। ইদা আসাবাউ সামনায়রন, হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেল। ফাকালান নাস হানিয়াল্লাহুল জান্নাহ, সাহাবারা বলতে লাগলো, বাহ, রসুলের খাদেম মারা গেছে, জান্নাতে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, কাল্লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, কখনো নয়, সেই সত্তার কসম করে বলছি যেই সত্তার হাতে আমার আত্মা রয়েছে। ইন্না আখাযা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। শোনো সাহাবীগণ, এই মেদাম নামক আমার এই খাদেম খায়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লা তাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুন তার জন্য উত্তপ্ত করা হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথা আরো লোকজন শুনতে পেল, আরো লোকজনের কানে গেল, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিনাও শিরাকায়নে, একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা সুতা অথবা দুটি সুতা নিয়ে হাজির হলেন। সুতা নিয়ে হাজির হয়ে বলছেন, আল্লাহর নবী, আমি একটি সুতা রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করেছি। আমি একটি সুতা চুরি করেছি, জুতার ফিতা তৈরি করব। এই যে ফিতাটা আমি আত্মসাৎ করেছি, এই একটা সুতা আত্মসাৎ করার কারণে কি জাহান্নামে যেতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিন্নার আও শিরাকানে মিন্নার, একটা সুতা আত্মসাৎ করো আর দুটা করো, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই জাতির যারা নেতৃত্ব পর্যায়ে আছে, আমি তাদেরকে বলতে চাচ্ছি, হাদিসের ওপর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন। যদি একটা সুতা দুর্নীতি করার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে এদেশের যে হাজারো লক্ষ লক্ষ নেতৃত্ব স্থানীয় থেকে এই হাজার কোটি টাকা যারা দুর্নীতি করছে, এদের বিচার মাঠে কি হবে? এদের কি হবে? কি হতে পারে এদের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আত্মসাৎ, দুর্নীতি, চুরি, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলি হারাম। পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামের সাথে জড়িত। পুরো সমাজ ব্যবস্থাটা আজকে হারামখোর। মুসলিমদের ইমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই হারাম কুখাদ্য ঢুকিয়ে সমাজে। আপনি তার জাজল্য প্রমাণ, আপনি মুসলিম দাবি করছেন, অথচ আপনি হারামের সাথে জড়িত আছেন। আপনি হারামকে বর্জন করুন, হালাল ইনকাম করুন, হালাল এবং পবিত্র জীবিকা নির্বাহ করুন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জাতির উপরে কোনো জিনিসকে খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে হারাম করেন। যেই জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা হারাম, যেই জিনিসটা সেবন করা হারাম তার ব্যবসা হারাম, যেই জিনিসটা মানুষের মুসলিমদের জন্য হারাম তার ব্যবসা হারাম। সুদ হারাম, সুদের ব্যবসা হারাম। মদ হারাম, মদের ব্যবসা হারাম। আপনি মুসলিম হয়ে সুদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন না। আপনি মুসলিম হয়ে মাদকতার সাথে সম্পৃক্ত থাকতে পারেন না। আপনি মুসলিম হয়ে সুদ ঘুষ দুর্নীতির সাথে আপনি থাকতে পারেন না। আপনি মুসলিম হয়ে গান বাজনা অশ্লীলতার সাথে আপনি থাকতে পারেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জেনাকার নারী পুরুষ জেনা করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন, মদখোর মদ পান করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোনো চোর চুরি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়ানতাহিবু নুবাতান জাতা শারাফিন ইয়ারফাউন নাসু ইলাইহি ফি আবসারহুম হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিন, কোনো ডাকাতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ওয়ালা ইয়াগুল্লু আহাদুকুম হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, কোনো দুর্নীতিবাজ দুর্নীতি করতে পারে না ঈমান থাকা অবস্থায়। ফাইয়াকুম ইয়াকুম, রাসূল সাল্লাল্লাহু বলছেন, তোমরা এই সুদ ঘুষ দুর্নীতি মাদকতা থেকে ফিরে থাকো।
এগুলি তোমাদের জন্য হারাম করা হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের উপর একটা সময় চলে আসবে, লা ইউবালিল মারু মা খাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, মানুষ বিবেচনায় আনবে না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, মানুষ বিবেচনায় নিয়ে আসবে না যে আমি হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি। আপনাকে এই হাদিসের আলোকে বোঝাতে চাচ্ছি, আপনি যা আজকে বিবেচনায় আনতে চাচ্ছেন না, দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, অথচ দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। দুনিয়া আপনার মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে, দুনিয়া আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। বিশ্বাস করুন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু আবকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ তোমাদের জন্য পরকাল হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমাদের প্রত্যেককে বিচার মাঠে পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার ওয়া ইদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হবে সফল কাম। ওই ব্যক্তি সফল কাম। আপনি মনে করছেন আমার 1000 কোটি টাকা ইনকাম করেছি, আমি সফল, আমি নেতৃত্বে আছি, ক্ষমতায় আছি, পদবিতে আছি, আমি সফল। বিশ্বাস করেন, আপনার 1000 কোটি টাকা যদি হালাল না হয় তাহলে আপনি সফল নন। কেননা কারণ সফলতা অর্জন করতে পারেননি। কারণের 1000 লক্ষ কোটি টাকা ছিল, কিন্তু তার সম্পদ অবৈধ হওয়ার কারণে আর আল্লাহ রাস্তায় খরচ না করার কারণে কারণকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কাজেই আপনার সফলতা আপনার অর্থের ওপরে নয়, আপনার সফলতা আপনার ক্ষমতার ওপরে নয়, আপনার সফলতা আপনার ঈমান এবং আমলের ওপরে। আপনার সফলতা আপনার ঈমান এবং আমলের ওপরে। আপনি যদি মনে করেন ক্ষমতায় থাকা সফলতা, সেটা নয়। ফেরাউন সফল হতে পারেনি, 400 বছর ফেরাউন ছিল ক্ষমতায়, সফল হতে পারেনি। ক্ষমতার অপব্যবহার করার কারণে আল্লাহ ফেরাউনকে ধ্বংস করেছেন। আপনার সফলতা হবে তখনই আপনার এই ক্ষমতা পদবী, যখন এই ক্ষমতা পদবী কোরআন সুন্নাহর আদলে ঢেলে সাজাতে পারবেন। যতদিন না কোরআন সুন্নাহর আদলে ক্ষমতা নেতৃত্ব ঢেলে সাজাবেন না, ততদিন আপনি দুনিয়াতে লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন। বিচারের মাঝে আপনাকে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামে যেতে হবে। আপনি বিশ্বাস করেন, আপনি যে দুর্নীতি করে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে 1000 কোটি টাকার পাহাড় আপনি অর্জন করলেন, আপনি ভোগ করতে পারবেন কিনা এর কিন্তু নিশ্চয়তা নেই। আপনি দেখতে পাচ্ছেন যে 1000 কোটি টাকা দুর্নীতি, সুদ ঘুষ খেয়ে আমি একত্র করেছি, কিন্তু এখনই আমার জানাজা হয়ে যেতে পারে, ভোগ করার সুযোগ নাও হতে পারে। আপনি অবৈধভাবে সম্পদ অর্জন যেটা করেছেন, এটার ভোগ আপনি দুনিয়াতে নাও করতে পারেন, কোনো সম্ভাবনা নেই। তবে এই যে অবৈধ আপনি সম্পদ অর্জন করেছেন, এর জন্য পরকালে জাহান্নামের শাস্তি ভোগ করবেন, এর গ্যারান্টি আছে, এর গ্যারান্টি আছে। আপনি দুনিয়াতে 1000 কোটি টাকা দুর্নীতি করে, সুদ ঘুষ খেয়ে, হারাম খেয়ে আপনি প্রাসাদ নির্মাণ করছেন, আপনি যে ভোগ করতে পারবেন এর গ্যারান্টি নেই। তবে যেই সম্পদ আপনি অবৈধভাবে ইনকাম করেছেন, এই সম্পদের হারাম হওয়ার কারণে জাহান্নামের আগুনে পুড়তে হবে, এর গ্যারান্টি আছে। এটা আপনি মনে রাখেন, কেননা আপনার এই আছে নেই নেই, মৃত্যু আপনার চলে আসবে। কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে হালাল রিজিক ভক্ষণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীর মানব মণ্ডলী, তোমরা জমিনে যেগুলি হালাল এবং পবিত্র সেই বস্তুগুলি ভক্ষণ করো, সেই বস্তুগুলি ভক্ষণ করো। সেই হালাল এবং পবিত্র রিজিক ভক্ষণ করার পরে আমার জন্য আমল করো, তাহলে আমি আমল কবুল করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে মানুষের আমল নামা ধূলিকণায় পরিণত করে দিবেন। মানুষের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন না। কাজেই আপনার রিজিক যদি হারাম হয়, তাহলে আপনার ইবাদত কবুল হবে না। যে কোনো মূল্যে আপনি হালাল রুজি অন্বেষণ করেন,
কষ্ট করে হলেও কোনোদিন হারাম ভক্ষণ করবেন না। বলছিলাম সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি এগুলি আপনার জন্য হারাম। আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন তাহলে এগুলির সাথে সম্পর্ক আপনি রাখতে পারবেন না। এগুলির সাথে যদি সম্পর্ক রাখেন, মুসলিম হওয়ার পরেও হারাম ভক্ষণ করার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদ্দিয়া বিল হারাম, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ হারাম খাদ্য দিয়ে গঠিত হয়েছে। আপনার দেহটা যদি হারাম খাদ্য দিয়ে গঠিত হয়, আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই। আপনার জান্নাতে যাওয়ার সুযোগ নেই, কেননা আপনি একটা হারামখোর, আপনি একটা দুর্নীতিবাজ, আপনি একটা ঘুষখোর, আপনি একটা সুদখোর, আপনি একটা মদখোর। পুরো জীবন ব্যবস্থাটা আপনার হারামের উপর দিয়ে যাচ্ছে, কি করে হবে? আর আপনি মুনাফিকের একটা আলামত আছে যে সে কোনো পাপকে পাপই মনে করে না। বর্তমান সমাজে প্রচলিত এমন কিছু পাপ আছে যেগুলি মুসলিম মনে করছে না যে আমি পাপ করছি, ও মনে করছে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াদারু, তোমরা বেঁচে থাকো যাহিরাল ইসমে ওয়া বাতিনা, গোপন এবং প্রকাশ্য পাপ থেকে। গোপন এবং প্রকাশ্য পাপ থেকে তোমরা বেঁচে থাকো, ছোট এবং বড় পাপ থেকে বেঁচে থাকো। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা, যারা পাপ উপার্জন করবে, সায়ুজাউনা ইলা, তাদেরকে অচিরেই বিমা কানু ইয়াক্তারিফুন, তাদের পাপের কারণে শাস্তি দেওয়া হবে। মুনাফিকদের একটা চরিত্র আলামত হচ্ছে তারা পাপকে পাপ মনে করে না, অথচ বিশ্বাস করেন পাপ কারো বাপ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাহু মাইয়াতি রাব্বাহু মুজরিমান ফাইন্না লাহু জাহান্নাম, যে আমার নিকটে পাপ নিয়ে উপস্থিত হবে, অপরাধী হয়ে উপস্থিত হবে, আমি তাকে জাহান্নামে দিব। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, সে সেখানে মরবেও না বাঁচবেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তোহার ৭৪ আয়াতে বলছেন, যারা আমার সামনে পাপ নিয়ে উপস্থিত হবে আমি তাদেরকে জাহান্নামে দিব, এমন জাহান্নাম যেই জাহান্নামে তারা মরবেও না বাঁচবেও না, শাস্তি আর শাস্তি। অথচ আপনি সুদের সাথে আছেন, আপনি ঘুষের সাথে আছেন, আপনি দুর্নীতির সাথে আছেন, আপনি মদ পান করছেন, আপনি মনে করছেন না যেটা আমি পাপ করছি। আপনার মোবাইলে অশ্লীলতা আছে, গান বাজনা শ্রবণ করেন। যুবক, তোমার মোবাইলে তুমি গান শ্রবণ করো, গাড়িতে যখন থাকো, রাস্তায় যখন থাকো, রুমে যখন থাকো, তুমি সিগারেটটা ধরালে তুমি মনেই করলে না এটা পাপ। তুমি যে গান বাজনা অশ্লীলতা শুনছো, তুমি মনেই করলে না এটা পাপ। আপনি যে মানুষের জায়গা জমি দুর্নীতি করে অন্যায়ভাবে ভক্ষণ করছেন, আপনি মনে করছেন না এটা পাপ। যুবক, তুমি একটা গাছ থেকে ফল পাড়লে, কাউকে না বলে চুরি করে নিলে, অথবা কারো অর্থ চুরি করে নিলে, কারো সম্পদ চুরি করে নিলে, তুমি মনেই করলে না যে আমি এটা পাপ করলাম, অথচ এটা পাপ। মুনাফিকের একটা চরিত্র যে পাপকে তুচ্ছ মনে করা, অথচ পাপ কারো বাপ নয়। পাপ কাউকে ছাড় দিবে না, যে পাপ নিয়ে উপস্থিত হবে বিচার মাঠে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকে জাহান্নামে দেওয়া হবে। এই জন্য পাপকে মূল্যায়ন করে পাপ থেকে বেঁচে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা যামবান, যখন মুমিন কোনো পাপ করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে, কালো দাগ পড়ে যায়, স্পট পড়ে যায়, কলঙ্ক পড়ে যায়। ফাইন তাবা, এরপরে যখন তওবা করে, এরপরে ফিরে আসে, আস্তাগফিরুল্লাহ, এরপর আল্লাহর কাছে তওবা করে, ফাগাফারাল্লাহু লাক, আল্লাহ ক্ষমা করে দেন। কাজেই নিরাশ হবেন না, আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আপনি পাপ করেছেন, পাপ থেকে তওবা করেন। এখন আপনি হারামখোর, আপনি হারাম খেয়ে তওবা করছেন, আপনার তওবাই কবুল হবে না। তাহলে কি হবে? দোয়া করবেন কিভাবে? হারাম শরীর থেকে বাহির করে ফেলতে হবে, হারাম থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে। হারাম থেকে সম্পর্ক ছিন্ন করে
তারপরে আল্লাহর সামনে বলতে হবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, তখন ক্ষমা করবেন। কিন্তু যখন ক্ষমা চাচ্ছেন তখন আপনার শরীরে আছে হারাম খাবার, তখন আপনার শরীরে আছে হারাম টাকার পোশাক, তখন আপনার শরীর পেটে আছে হারাম খাদ্য, ওই সময়তে পাপ আপনার আল্লাহ ক্ষমা করবেন না। বোঝেননি মনে হয়? আপনি হারাম খেয়েছেন, দীর্ঘ 20 বছর ধরে হারাম খেয়েছেন, এখন হালাল খেতে যাচ্ছেন আর আল্লাহর নিকটে তওবা করতে চাচ্ছেন। অথবা যে কোনো পাপ করেছেন, আপনি যে কোনো পাপ করেছেন, চুরি করেছেন, আপনার সুদ খেয়েছেন, আপনি জেনা করেছেন, মদ পান করেছেন, এখন আপনি আল্লাহর নিকটে ফিরে যেতে চাচ্ছেন, আল্লাহর নিকটে তওবা করতে চাচ্ছেন, আল্লাহর নিকটে ক্ষমা চেতে চাচ্ছেন। যখন আপনি ক্ষমা নিতে চাচ্ছেন তখন হারামের সাথে আপনার টোটালি সম্পর্ক ছিন্ন করতে হবে। হারাম খাওয়া যাবে না, হারাম পরিধান করা যাবে না। হালাল খেয়ে, হালাল পরিধান করে, হালাল এই রক্ত বডি দিয়ে আল্লাহর নিকটে চাইতে হবে, প্রতিপালক আমি তোমার নিকটে ফিরে এসেছি, এতদিন যা করেছে আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান, যারা তওবা করেছে, যারা ফিরে এসেছে, যারা ঈমান নবায়ন করেছে, এরপরে যারা আমলে সলেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি আল্লাহ তাদের বিগত সব পাপকে শুধু ক্ষমাই করব না, সব পাপকে আমি নেকি করে দেব। আল্লাহর অনেক দয়া। কাজে হারাম ত্যাগ করে যে কোনো পাপ থেকে যখন তওবা করতে চাচ্ছেন, ওই পাপ থেকে সম্পর্ক একদম কাট করে, হারাম ত্যাগ করে আল্লাহর দিকে মনোনিবেশ করেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। তবে আপনাকে বলে রাখছি, হারামখোর এত খারাপ, আপনার সতর্কতার জন্য বলে রাখছি, হারামখোরের জন্য দোয়া করাটাও হারাম। একজন হারামখোরের জন্য আপনি দোয়া করতে পারবেন না। যারা বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, যারা ঘুষখোর, সুদখোর, মদখোর, গাঁজাখোর, দুর্নীতিবাজ, চোর, ডাকাত, এদের জন্য বলা যাবে না আল্লাহ হারামখোরকে ক্ষমা করো, সুস্থতা দান করো, রহম করো, বারাকা নাজিল করো। কতক্ষণ? যতক্ষণ না হালাল না খাবে। বুঝেননি মনে হয়? আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছেন। ইবনে আমের অসুস্থ। সহিহ মুসলিমের 423 নম্বর হাদিস। ইবনে আমেরকে দেখতে গেছে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু। যখনই দেখতে গেছে ইবনে আমের বলছেন আলা তাদুল্লাহ আলী, হে আব্দুল্লাহ বিন ওমর, আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি অসুস্থ, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে, আল্লাহ যেন রহমত নাজিল করে আমার উপরে। তখন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর, ওযু ছাড়া সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, আর দুর্নীতিবাজ, হারাম খাদ্য, হারাম টাকার দান কবুল হয় না। ওয়া কুনতা আলাল বাসরা, আর হে ইবনে আমের, আপনি বসরার এমপি ছিলেন, বসরার প্রধানমন্ত্রী ছিলেন, বসরার গভর্নর ছিলেন। আরে ইবনে আমের, আপনি তো বসরার মন্ত্রী ছিলেন, আর মন্ত্রী থাকাকালীন আপনি 1000 কোটি টাকা দুর্নীতি করেছেন। কাজেই দুর্নীতিবাজ, হারামখোরের জন্য কোনো দোয়া চলবে না। দলিল পেলেন? বুঝেননি মনে হয়? বুঝবেন কি করে? বুঝলে তো আর সুদ খাওয়া হবে না, বুঝলে তো আর সিগারেট খাওয়া হবে না, বুঝলে তো আর ঘুষ খাওয়া হবে না, বুঝলে তো আর দুর্নীতি করা হবে না। এই জন্য বুঝতে চাচ্ছেন না। হারামখোর এত খারাপ, ওর জন্য দোয়া করা যাবে না। তবে একটা দোয়া করা যেতে পারে, যাবে, যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দাও। কিন্তু হারামখোর অসুস্থ আছে, বলা যাবে না সুস্থতা দান করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, বলাই যাবে না হারাম শরীয়তে। হারামখোরের জন্য দোয়া চলবে না। কাজে আপনি নিজে হারামখোর সেজে পরকালে জান্নাত তো আশা করেন না। ওই দেহ জান্নাতে যাবে না, ওই দেহ জান্নাতে যাবে না যেই দেহ কি হারাম খাদ্য দ্বারা গঠিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আচ্ছা 11টা তো বেজে গেছে, ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিক জীবনে কোরআন এবং সহিহ সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।